হেই, তোমরা যাও এখান থেকে, এখানে বেশি ভিড় করো না। কই গো, সারাদিন ধরে পড়ে পড়ে ঘুমোচ্ছ, সন্ধ্যা হতে চললো, সে খেয়াল কি আছে? বাছুরটা দুধের জ্বালায় ডাকতে ডাকতে পাগল হয়ে গেল। কি হলো? বলি হলোটা কি? এত চেল্লাচ্ছ কেন? একটু শান্তিতে ঘুমোতেও দেবে না দেখছি। সারাদিন খালি খাওয়া আর ঘুম। বলি সন্ধ্যা হতে চললো, সে খেয়াল কি আছে? মাঠে গরুটা বাঁধা রয়েছে, তাকে সকাল সকাল বাড়ি না আনলে তো গরুটা তো বাঘশিয়ালের পেটে যাবে। ও হ্যাঁ, তাই তো, একদম ভুলে গেছিলাম গো। সি 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 সি, আমায় একটু আগে ডেকে দিতে পারোনি? বেশি কথা না বলে তাড়াতাড়ি মাঠে যাও, গিয়ে দেখো গরুটা বেঁচে আছে কিনা। হ্যাঁ 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 গো, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। সন্ধ্যা তো ভালোই হয়ে গেছে, একা একা যেতে ভয়ও লাগছে। কাউকে সঙ্গে পেলে ভালোই হতো। ওই তো রণদা আসছে। রণদাকেই একবার বলে দেখি আমার সাথে যায় কিনা। কি রে সুধীর, এই সন্ধ্যার সময় জঙ্গল দিয়ে ঘুরছিস? পাগল টাগল হয়ে গেলি নাকি? তোর সাহস আছে বটে। আর বলো না রণদা, এই সন্ধ্যায় মরতে এমনি এমনি বেরিয়েছি। আমার গরুটা বাঁধা রয়েছে ধূপতলা মাঠে, সেটাকেই আনতে যাচ্ছি। যদি তুমি একটু আমার সাথে চলো তো খুব ভালো হয়। পাগল টাগল হয়েছিস নাকি তুই? আমাকে পাগলা কুকুরে কামড়ায়নি যে এই সন্ধ্যার সময় মরতে তোর সাথে ধূপতলার মাঠে যাব। ওই মাঠে কত মানুষের লাশ পোতা আছে জানিস? তার কোনো হিসেব নেই। সে কথা তো ছেড়েই দিলাম। শুনেছি কাল ধূপতলা গ্রামে দুটো বাঘ ঢুকেছিল রাতে। ফরেস্টারের লোক তার একটা ধরতে পারলেও আর একটা এখনো ধরতে পারেনি। তুমি যাবে না যখন, তখন এত ভয় দিচ্ছ কেন? ক্ষমা কর ভাই, আমার ঘাট হয়েছে, তুই মর্গে যা, আমি বাড়ি গেলাম। ধুর, কপালে যা আছে দেখা যাবে। ওই তো আমার ধবলি মাঠে চুপ করে দাঁড়িয়ে আছে। ভয় পাস না ধবলি, আমি এসে গেছি তোকে নিতে। আরে হ্যাঁ, রাগ করিস না, চল বাড়ি চল। একটু দাঁড়াতো ধবলি, আমার খুব জল তেষ্টা পেয়েছে। আমি ঘাট থেকে গিয়ে একটু জল খেয়ে আসি। তুই কিন্তু কোথাও যাবি না। কিসে যেন একটা ডেকে উঠলো না? আমার গরুটাই কি ডাকলো? তাই হতে পারে। লোকটা সেই যে কখন গেছে গরুটাকে আনতে, আজও আসার নাম নেই। লোকটার আবার কোনো বিপদ হয়নি তো? এক কাজ করি, হেরিকানটা নিয়ে আমি একটু দেখে আসি। কি হলো বৌদি, এত রাতে হারিকেন নিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না, তোমার দাদা গেছে সেই বিকালে গরু আনতে ধূপতলার মাঠে, তা এখনো এলো না। তাই ভাবলাম হেরিকানটা নিয়ে একটু ঘাট পর্যন্ত দেখে আসি। কোথায় বললে? ধূপতলা? বৌদি, আমার কথা শোনো, তুমি আর আগে যেও না। সকাল হোক, তারপর আমরা দেখবোখানে সুধীরদা কোথায় আছে। এখন বাড়ি যাও। কেন বলো তো? ধূপতলায় কয়দিন ধরে বাঘের উপদ্রব খুব বেড়েছে, বলা যায় না কখন কি হয়। না না, ওনার যদি কোনো বিপদ হয়, আমি বরং ঘাট পর্যন্ত একটু দেখে আসি। যা ভালো বোঝো করো, তাহলে আমি আসি বৌদি। ঠিক আছে, যাও তাহলে।
এ কি, এই বাঘটা তো দেখি এবার আমার গরুটাকে খাওয়ার চেষ্টা করছে। দাঁড়া, খাওয়াচ্ছি। বাঘটার আমাকে খেয়ে শান্তি হয়নি, দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। এ কি, এ তো আমার বউটা আসছে আমাকে খুঁজতে। না না, গরুটার এমন ভয়ানক রূপ দেখলে আমার বউটা অজ্ঞান হয়ে যেতে পারে। আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। এই তো আমাদের গরুটা। কিন্তু গরুটা এখানে রেখে উনি কোথায় গেল? গরুটাকে নিয়ে তো আগে বাড়ি যাই, তারপর উনি আসুক আজ বাড়িতে, তারপর ওনার বেখিয়ালি ভাব ছোটাচ্ছি। এই চল ধবলি, বাড়ি চল। চরণদা, এই মাঝরাতে মহিলাটা গরু পেলে কোথায়? গরুটার সাইজ দেখেছ? তাই তো, গরুটা যদি নিজের হতো তাহলে এই মাঝরাতে গরু নিয়ে জঙ্গল দিয়ে ঘুরছে কেন? চরণদা, ওনার মাথায় একটা মুগুরের বাড়ি মেরে গরুটাকে নিয়ে পালাবে নাকি? আরে এই গরুটাকে নিতে কোনো মারধর লাগবে না। গরুটা বেশ ভালো দাম পাওয়া যাবে ধামাখালি হাটে। চল চল, এখানে বেশি দেরি করাটা ঠিক হবে না। তাড়াতাড়ি চল চল, ওনার পিছু নিয়ে দেখি দেখি ওই গরুয়ালির বাড়ি কোথায়। আজ রাতেই গরুটাকে সাবার করব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কালু, গরুটাকে রেখে বেটারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চরণদা, আর দেরি করো না, যাও চটপট গরুর দড়িটা খুলে নাও। গরুটা নিয়ে এক্ষুনি চম্পট দিতে হবে, না হলে আমরা ধরা পড়ে যেতে পারি। ওরে বেটা, এই মাঝরাতে আমার গরুটা চুরি করার জন্য এখানে এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এ কি রে কালু, গরুটা হঠাৎ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো কি করে? পালা কালু পালা, আজ আমাদের খেয়ে ফেলে দেবে। হায় রে, চরণদাকে মনে হয় গোবুতে মেরে ফেলে দিল। কিন্তু আমি এর প্রতিশোধ নেব চরণদা, আমি এই গরুটাকে মেরেই ফেলবো। এ কি, সকাল হয়ে গেল, কিন্তু উনি তো এখনো বাড়িতে এলো না। কোথায় যেতে পারে? যাই তো একটু বাইরে গিয়ে দেখি তো। এ কি, গোয়াল ঘরে কার ছিন্ন ভিন্ন দেহ? তাহলে কি জঙ্গল থেকে বাঘ ঢুকেছিল? কিন্তু বাঘ যদি আসে, এই লোকটা মরে পড়ে আছে, কিন্তু আমার গরুটার কিছু হয়নি, ব্যাপারটা কি হতে পারে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। কি বৌদি, একা একা কার সাথে কথা বলছো? আর কি মাথায় ঢুকছে না? এ কি, তোমার গোয়ালের সামনে ও কে মরে পড়ে আছে? সেটাই তো বুঝতে পারছি না মরু। সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আমি দেখছি, আর লোকটা যে কে সেটাই বুঝে পারছি না। কিন্তু এই সাত সকালে তুমি কোথায় যাচ্ছ? আর বলো না বৌদি, শুনলাম ঘাটে নাকি কার লাশ পাওয়া গেছে, সেখানেই যাচ্ছি। সকাল সকাল ঘাটে আবার কে মরল? শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কেন, তুমি আবার কি চিন্তায় পড়লে? তোমার দাদা কাল বিকেলে গেছিল গরু আনতে ধূপতলার মাঠে, তারপর থেকে উনি এখনো বাড়ি আসেনি। এসব কি বলছো তুমি বৌদি? তুমি তো আমাকেও এবার খুব চিন্তায় ফেলে দিলে। তাহলে ঘাটে যে লাশটা পাওয়া গেছে